মাস্টার। বাবু সোনা শোনো, আমি যা বলছি মন দিয়ে শোনো। এখন গ্রীষ্মকাল, গ্রীষ্মের এই গরমে ভর দুপুরে একদম বেরাবে না। নিঝুম নিস্তব্ধ দুপুর বেলায় কেউ বাড়ির বাইরে থাকে না। এই সময় পেতনির বুড়িরা ঘুরে বেড়ায়। তোমাদের মতো বাচ্চাদের দেখতে পেলে ধরে নিয়ে গিয়ে ঘাড় মোটকে রক্ত চুষে খায়। খবরদার বাড়ির বাইরে যাবে না। তারা সব ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে হয়। ভালো ভালো খাবার জিনিস দিয়ে বাচ্চাদের ভুলিয়ে নিয়ে যায়। খবরদার যেও না। ঠিক আছে মা, তাই হবে। মা এখন ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আমি বিষ্ণু দাদুর বাগানে যাই। এতক্ষণে গোপাল, নবীন, রতনরা মনে হয় চলে এসেছে। আমি একটু পা চালিয়ে তাড়াতাড়ি যাই। আরে ওটা কি? সেই পেতনি বুড়ি মনে হচ্ছে। এখন কি হবে? এখন তো আমার ঘাড় মোটকে রক্ত চুষে চুষে খাবে। কি গো বাছা, রোদে রোদে ঘুরছো কেন? এই দেখো, তোমার জন্য ক্ষীরের মোয়া বানিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, খাবে এসো। না না বুড়ি ঠাকুমা, আমাকে ছেড়ে দাও। আমি মার কাছে যাব। আমি ফিরে না গেলে মা কান্নাকাটি করবে। আমার রক্ত চুষে খেও না, তোমার দুটি পায়ে পড়ি। তুমি কোন বাড়ির ছেলে গা? এত ভয় কিসের? নাও, এই মোয়াটা নিয়ে যাও। না না না, না 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 না, আমি মার কাছে যাব, মার কাছে যাব। যা, চলে গেল। কি পাগল ছেলে রে বাবা। আমি বুড়ি মানুষ, তাই দেখে ভয় পেয়েছে। মা, মাগো, আমি আর ভর দুপুরে বের হব না। আজকে সেই পেতনি বুড়িটার সঙ্গে আমার দেখা হয়েছিল। তোমাকে তো বের হতে নিষেধ করেছিলাম, এখন বুঝলে তো? অবাধ্য ছেলে, যাও বাড়ি যাও। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।